নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা আর 10 থেকে 12 দিন পরে মাধ্যমিকের মূল পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য শেষ মুহূর্তের বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সুতরাং তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিওর কোনো অংশ যদি অর্থাৎ কোশ্চেনের কোনো অংশ যদি তোমাদের জানা না থাকে, অর্থাৎ উত্তর করতে যদি সমস্যা হয়, যদিও এই মুহূর্তে সমস্যা হওয়ার কথা নয়, আমি ধরে নিচ্ছি প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো। যে কোশ্চেনগুলো আমি এখন তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এই শেষ মুহূর্তে, আশা করব প্রত্যেকে এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। শুধু তৈরি করা হয়েছে এমনটা নয়, একাধিকবার তোমরা লিখে লিখে প্র্যাকটিস করেছো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবুও তোমাদের সামনে দুই একটা কোশ্চেন যদি একটু আননোন লাগতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে মূল একদম সাজেশনে আমরা আসি। দেখো, শুরুতেই কিন্তু বলি যে যে কোশ্চেনগুলো আমি বলবো সেইগুলোই যে পরীক্ষায় আসবে বা সেটাই যে কোশ্চেন হতে চলেছে এমন ভাবার কিন্তু কোনো দরকার নেই। কারণ এই টাইপের কোশ্চেন বিগত 2017 থেকে আমরা 2024 সাল অবধি এই টাইপের কোশ্চেন আসার একটা প্রবণতা দেখেছি। তারই নিরিখে আজকের এই সাজেশন ভিডিওটা করা। সুতরাং এর মধ্যে বহু কোশ্চেন তোমরা কমন পেতে চলেছ, দু চারটা কোশ্চেন নাও পাবে, কিন্তু যে কোশ্চেনগুলো বলবো তার ভাষাটা হয়তো হুবহু নাও আসতে পারে, একটু পরিবর্তন হয়ে আসতে পারে, কিংবা একটু অন্যরকম ভাষায় কোশ্চেনটা আসতে পারে। উত্তর মোটামুটি একই হবে, একটু আধটু বানিয়ে বুনিয়ে যদি আমরা লিখি বা লেখার অভ্যাস যদি আমাদের থাকে, সুতরাং আমরা সেই কোশ্চেনের উত্তর লিখতেও কোনোরূপ সমস্যা হওয়ার কথা নয়। শুরু করছি আমাদের মূল আলোচনা। প্রথমেই হচ্ছে আমরা যে গল্পটা এবছর 5 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেই গল্পটা হচ্ছে জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর লেখা একটা সুন্দর গল্প হচ্ছে জ্ঞানচক্ষু। এখান থেকে যে টাইপের কোশ্চেন আসুক না কেন আমরা লিখতে পারবো। বেশ কয়েকবার এই গল্পটা আমাদের পড়া হয়েছে। এই গল্পের বিষয়বস্তু আমাদের প্রত্যেকের কিন্তু নখদর্পণে রয়েছে। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে প্রায় শেষের দিকটা, আমরা মূল পাঠ্য বইটা যদি দেখি জ্ঞানচক্ষুর, তাহলে শেষ অংশ থেকে এই বছর লং কোশ্চেন, যদি লং কোশ্চেন কোনো কারণে না আসে 3 নাম্বারের কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এখান থেকে যে কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে সতর্ক হয়ে দেখে যাবে, অলরেডি তোমাদের কিন্তু এটা বহুবার আশা করছি প্র্যাকটিস করা হয়েছে। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? এই কোশ্চেনটা ঠিক আছে। শেষ যে তপন লেখকদের সম্পর্কে যে ধারণা ছিল এবং সেই যে ধারণার একটা আমূল পরিবর্তন তার হচ্ছে, সেই বিষয়টাই এখানে সুন্দর করে লিখতে হবে। প্রথম দিকেই দেখবে এই লাইনটা কিন্তু রয়েছে। এখান থেকে 2 নাম্বার কোশ্চেন মারাত্মক গুরুত্বপূর্ণ। যদি এটা 5 নাম্বারে না আসে 3 নাম্বার হিসেবেও কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 2018 সালে মাধ্যমিকে এই কোশ্চেনটা এসেছিল। এর ভাষাটা একটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে, উত্তর একই হবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এর মধ্যে তপন কথা, এর বলতে কিসের কথা বলা হয়েছে, এরকম ভাবনার কারণ কি? এই কোশ্চেনের দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একই হবে। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনটা না বললেই নয়, সেটা হচ্ছে লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। কার কিভাবে এই বিশ্বাস জন্মায়, এই বিশ্বাস তার জীবনে কী প্রভাব ফেলেছিল?
আরেকটা এখান থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবেই এমনটা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না, কিন্তু তোমরা একটু চোখের দেখা দেখে যাবে। সেই কোশ্চেনটা হচ্ছে তপনের চরিত্র আসবেই, আবারও বলছি এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই করে একটু দেখে যাবে কি ধরনের তপনকে আমরা কিভাবে এই গল্পে উপস্থাপিত হতে দেখছি, বা তার বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলো লেখিকা আশাপূর্ণা দেবী এই গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন, সেই দিকগুলো পয়েন্ট কিন্তু করতে হবে বা হাইলাইট করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে গল্প এবছরের জন্য 24 সালে এখান থেকে কিন্তু কোশ্চেন তেমনভাবে আসেনি। অদল বদল পান্নালাল পেটেলের লেখা, গুজরাটি লেখক পান্নালাল পেটেল রচিত অদল বদল গল্পটা খুব সুন্দর একটা গল্প। এই বছর এখান থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি রয়েছে। অদল বদল গল্প থেকে আমরা দেখে নিই কী কী কোশ্চেন 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য এই বছর গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, গল্পের শুরুতেই যে কোশ্চেনটা তোমরা কিন্তু দেখে যাবে 3 নাম্বারের জন্য অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা তোমরা দেখবে। ছেলে দুটো সবেই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। ঠিক আছে, এটা 3 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আরেকটা কোশ্চেন আমি বলবো, এটাও 3 মার্কসের জন্য পরীক্ষায় আসতে পারে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল। আবার আরেকটা কোশ্চেন হচ্ছে, এটাও 3 নাম্বারের জন্য, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনিকে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন, এই কোশ্চেনটা। এখান থেকে লং কোশ্চেন আমি দুটো বলবো, দুটোর মধ্যে একটা লং কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখান থেকে যে লং কোশ্চেন আসুক না কেন, যে ভাষায় প্রশ্নটা আসুক না কেন, এই যে দুটো কোশ্চেনের উত্তর আমি এখন কোশ্চেন বলতে চলেছি, সেই দুটো কোশ্চেন থেকে যে উত্তরটুকু হবে সেই উত্তরটুকু দিয়েই বাকি যা যা কোশ্চেন আসুক না কেন সব কোশ্চেনের উত্তর তৈরি করা যাবে। 1 নাম্বার হচ্ছে 5 নাম্বারের জন্য 1 নাম্বার গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। উৎস নির্দেশ করো। পরস্পরের প্রতি ভালোবাসা তথা সম্প্রীতির যে ছবি এই গল্পে উঠে এসেছে তা আলোচনা করো। মারাত্মক গুরুত্বপূর্ণ একটা গল্প। এই গল্পের মূল বিষয়বস্তু অবলম্বন করে এর উত্তরের কাঠামোটা আমাদের তৈরি করতে হবে। নেক্সট আরেকটা এখান থেকে কোশ্চেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটোর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, বক্তা কার কাছ থেকে কিভাবে খাঁটি জিনিসের শিক্ষা পেলেন তা গল্প অবলম্বনে লেখো। মারাত্মক গুরুত্বপূর্ণ এই দুটো কোশ্চেন এখান থেকে। আরেকটা লং কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পটা। নদীর বিদ্রোহ গল্প থেকে এখান থেকেও আমি তোমাদের দুটো কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ 5 নাম্বারের জন্য বেছে দিচ্ছি। এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই করে কিন্তু একটু করে যাবে। তার মধ্যে 1 নাম্বার কোশ্চেন, সেটা সবাই আমরা কিন্তু জানি, বহুবার আমাদের এটা প্র্যাকটিস হয়েছে, বহুবার কিন্তু এটা আমাদের লেখানো হয়েছে এবং বহুবার এই কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করেছি এর উত্তর সম্পর্কে। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। গল্পের একদম মূল বিষয়বস্তু অবলম্বনে এর উত্তরটা হবে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে। নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। মাধ্যমিক 17 সালে এই প্রশ্নের ভাষাটা কিন্তু এসেছিল। খুব ভালোভাবে খুব সতর্ক হয়ে কিন্তু উত্তরটা তোমরা দেখে যাবে। অলরেডি বহুজনের কিন্তু এই উত্তরটা তৈরি করা হয়েছে, আমি ধরে নিচ্ছি। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে। গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এই 3টে গল্প থেকে যে কোশ্চেনগুলো আমি বললাম তার মধ্যে একটা কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু পাবে। যদি ভাষা পরিবর্তন হয়ে আসে, যে কটা কোশ্চেন বললাম এই কটা কোশ্চেনের যদি উত্তর তৈরি করা থাকে, যে ভাষায় প্রশ্ন আসুক না কেন, যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হোক না কেন, তোমরা অবশ্যই কিন্তু উত্তরের কাঠামো খুব সুন্দরভাবে সহজভাবে এবং অবশ্যই সাহিত্য সমৃদ্ধ ভাষা এই উত্তরে লিখে আসতে পারবে।
আমরা আসি কবিতার ক্ষেত্রে। কবিতার জন্য এবছর যে কবিতাটা মারাত্মক গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার অস্ত্রের বিরুদ্ধে গান, এবং আরেকটা কবিতা হচ্ছে অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা। অভিষেক কবিতা থেকে আমি দুটো কোশ্চেন কিন্তু তোমাদের এখন বলবো, এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে তোমরা কিন্তু একটু দেখে যাবে। দেখো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে অভিষেক করিলা কুমারে, এই লাইন তুলে কোশ্চেনটা আসতে পারে। অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। ঠিক আছে, 1 নাম্বার। নেক্সট এখান থেকে 2 নাম্বার আরেকটা মারাত্মক গুরুত্বপূর্ণ কোশ্চেন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। রাবণ এবং মেঘনাদের যে কথোপকথন আছে, মেঘনাদ যুদ্ধে যেতে চাইছে, রাবণ কিন্তু প্রথম দিকে বাধা দিচ্ছে, তবুও শেষ পর্যন্ত তাকে সেনাপতি পদে বরণ করে নিচ্ছে। এই ঘটনাটার পিছনে যা যা কথোপকথন রয়েছে সেই বিষয়টুকু বলতে হবে, এবং অবশ্যই 1-2 কোটেশন কবিতা থেকে ব্যবহার করতেই হবে। এরপরে আমরা আসি অস্ত্রের বিরুদ্ধে গান। এই দুটো কবিতা থেকে একটা যে কোনো লং কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান, দেখো এখান থেকে কোশ্চেন আমি একটাই বলবো, সেটা বিষয়বস্তু অবলম্বন করে যে কোশ্চেনটা হয়, এই কবিতার মূল বিষয়বস্তু অবলম্বনে যে কোশ্চেনটা হয় সেই কোশ্চেনটাই কিন্তু বলবো, এটা খুব ভালোভাবে তোমরা করবে। এই কোশ্চেনটা বাদ দিয়েও যদি অন্য কোনো কোশ্চেন আসে, মানে অন্য কোনো যদি ভাষায় আসে, এই উত্তরটাই কিন্তু হবে। কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা খুব ভালো করে করবে, এটা বিষয়বস্তু অবলম্বন করেই লেখা যায় বা সুন্দর করে লেখাটা দাঁড় করানো যায়। এরপর আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা, সেটা হচ্ছে অসুখী একজন। এখান থেকেও কিন্তু 5 নাম্বারের একটা কোশ্চেন দিলেও দিতে পারে বা আসলেও আসতে পারে। এখান থেকে আমরা দেখব একটাই কোশ্চেন, এই কবিতা থেকেও কিন্তু আমরা একটাই কোশ্চেন দেখব। সেই একটা কোশ্চেন হচ্ছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। মাধ্যমিক 17 সালে এই কোশ্চেনটা এসেছিল। এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, যদি আসে তাহলে এই ভাষাটা কিন্তু দিতে পারে। তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন, যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন, এই কোশ্চেনটা। আরেকটা মারাত্মক গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা। এখান থেকে আমি 2টো কোশ্চেন বলবো, এই 2টো কোশ্চেনের মধ্যেই তোমরা যে কোনো একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে। দেখো আফ্রিকা কবিতা থেকে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে 5 নাম্বারের জন্য, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। অথবা ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, যদি পরিবর্তন হয়ে আসে তাহলে এই ভাষাটা কিন্তু দিতে পারে বা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে একথা বলা হয়েছে, কিভাবে তার অপমান ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো, এই কোশ্চেনটা। কিংবা আরেকটা গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন হয়, সেটা তোমরা 3 নাম্বারের জন্যও করতে পারো, 5 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা 3 নাম্বারের জন্যও কিন্তু আসতে পারে। এসো যুগান্তের কবি, শেষের দিকে লাইনটা আছে, কবি কাকে যুগান্তের কবি বলেছেন, তাকে কবির আহ্বান জানানোর কারণ কি। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ, হয় 5 মার্কের দিতে পারে কিংবা 3 নাম্বারের কোশ্চেন হিসাবে আসতে পারে। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো, তাদের মানুষ ধরার দল বলার কারণ কি। তাহলে আমাদের গল্প শেষ হলো, কবিতাও শেষ হলো। কবিতার থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আমি বললাম তার মধ্যে যে কোনো একটা কিংবা একাধিক 2টো কোশ্চেন থাকে, যে কোনো একটা কোশ্চেন চুজ করে আমাদের লিখতে হয়। এরপর আমরা আসি প্রবন্ধ। প্রবন্ধ আমাদের 2টো পাঠ্য রয়েছে, এটা আমরা খুব ভালো করে জানি। একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম,
আরেকটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। যে কোনো একটার থেকে লং কোশ্চেন তোমরা করবে। যারা অলরেডি কিন্তু ভেবে নিয়েছো হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমি লং কোশ্চেন করব, অলরেডি 3টা 4টা লং কোশ্চেন আছে, করা হয়ে গেছে। তবু একবার কোশ্চেনগুলো আমি বলে দিই। এই কোশ্চেনগুলো একটু খুব ভালোভাবে তোমরা আরও খুব সতর্ক হয়ে দেখে যাবে। এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। প্রথমেই বলি হারিয়ে যাওয়া কালি কলম। দেখো, হারিয়ে যাওয়া কালি কলম থেকে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, যেটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা আমি টেস্ট পেপারের অনেক ভালো ভালো নামি নামি স্কুলে এই কোশ্চেনটা পেয়েছি। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এই কোশ্চেন। নেক্সট এখান থেকে 2 নাম্বার কোশ্চেন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 3 নাম্বার কোশ্চেন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? নেক্সট 4 নাম্বার কোশ্চেন হচ্ছে, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কী নিয়ে বক্তার প্রথম লেখালেখি? এই লেখালেখি সংক্রান্ত বক্তার শৈশব স্মৃতি লিপিবদ্ধ করো। এখান থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের, আশ্চর্য সবেই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? এই 5টা কোশ্চেন খুব সহজভাবে উত্তর করা রয়েছে আমার লেখা উজ্জীবন বইয়ে। এছাড়াও তোমরা নিজের মতো করে উত্তরও কিন্তু অলরেডি করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা তোমরা এই 5টা কোশ্চেন একটু দেখে যাবে। নেক্সট কিন্তু আরেকটা প্রবন্ধ হচ্ছে, যারা টার্গেট অলরেডি করেছো বাংলা ভাষায় বিজ্ঞান, তাদের জন্য হচ্ছে 3টে কোশ্চেন। এই 3টে কোশ্চেন একটু খুব ভালোভাবে করবে। 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? এই কোশ্চেনটা। নেক্সট এখান থেকে 2 নাম্বার কোশ্চেন, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। লাস্ট কোশ্চেন হচ্ছে 3 নাম্বার, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এই 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় অবশ্যই করে কিন্তু তোমরা পেতে চলেছো, বা আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এরপর তাহলে গল্প শেষ হলো, কবিতা শেষ হলো, প্রবন্ধ শেষ হলো। এরপর আমরা আসি সিরাজদৌল্লা নাটক থেকে। সিরাজদৌল্লা নাটক থেকে 2টো কোশ্চেন থাকে 4 নাম্বারের। যে কোনো একটা কোশ্চেন 125টা শব্দের মধ্যে চুজ করে তোমাদের লিখতে হয় বা লিখতে হবে। দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে সিরাজদৌল্লা থেকে আমি বেশ কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি, তার মধ্যে যেগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু বলছি। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজদৌল্লা কথাটা তার সভাসদ যারা আছে জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন, এইটা। নেক্সট 2 নাম্বার কোশ্চেন, ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উক্তিটির আলোকে ঘসিটি বেগমের চরিত্র, সিরাজের যে মাসি, এখানে কিভাবে তাকে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত উপস্থাপন করেছেন সেই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কয়েকটা কিন্তু তুলে ধরতে হবে, মানে ঘসিটি বেগমের চরিত্র লিখতে হবে। নেক্সট 2 নাম্বার সিরাজের চরিত্র। 3 নাম্বার সিরাজের চরিত্রটাও কিন্তু এখানে যেভাবে তুলে ধরা হয়েছে বা নাট্যকার তুলে ধরেছেন সেইভাবে তাকে কিন্তু দেখাতে হবে। 4 নাম্বার কোশ্চেন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? বক্তা কাকে কথা বলেছেন? পত্রটির বিষয়বস্তু আলোচনা করো। এই কোশ্চেনটা। নেক্সট এখান থেকে 5 নাম্বার কোশ্চেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি?
নেক্সট এখান থেকে লাস্ট আমি কোশ্চেন বলবো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা তুলে ধরো বা আলোকপাত করো। এরপর আমরা কিন্তু আসি আরেকটা কোশ্চেন একটু দেখতে তোমাদের বলবো, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। দুর্যোগের ঘনঘটা বলতে কি বোঝানো হয়েছে? এই দুর্যোগ কাটানোর জন্য কি চেষ্টা করা হয়েছে। এরপর আমরা আসি, নাটক হয়ে গেল, এরপর আসি আমরা কোনিতে। ঠিক আছে, কোনি এই এখান থেকে 14টা পরিচ্ছেদ আছে কোনি উপন্যাস থেকে। এখান থেকে সাজেশন করা যদিও একটু জটিল, তবু গুরুত্বের নিরিখে এই বছরের জন্য যে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ আছে সেই গুরুত্বপূর্ণ লাইন তুলে কি কি কোশ্চেন হতে পারে সেইগুলো তোমাদের সামনে একটু বলি। প্রথম অধ্যায় 1 নম্বর অধ্যায় থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবছর পরীক্ষায় আসতে পারে কিংবা সম্ভাবনা প্রবল। আজ বারুণী, বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা দাও। 2 নম্বর কোশ্চেন, মানে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? নেক্সট হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ 3 নাম্বার কোশ্চেন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতীশ কি বলেছিল, এই কোশ্চেনটা। নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে 9ম পরিচ্ছেদে একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে 9 নাম্বার পরিচ্ছেদে, বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? 9 নাম্বার পরিচ্ছেদে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা লাইন। নেক্সট 10 নাম্বার পরিচ্ছেদে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, তোর আসল লজ্জা জ্বলে, আসল গর্বও জ্বলে। কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট দ্বাদশ পরিচ্ছেদ থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, এর উত্তরটা অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করে যাবে, অলরেডি তৈরি করা হয়েওছে। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। নেক্সট চতুর্দশ পরিচ্ছেদ 14 নাম্বার পরিচ্ছেদে আছে এটা, কোনি উপন্যাসে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, কারণ কোনির জীবনে ক্ষিতীশে একটা বিরাট অবলম্বন ছিল। ঠিক আছে, তার অবদান কিংবা ক্ষিতীশের চরিত্র আসতে পারে, কিংবা কোনির চরিত্র আসতে পারে, কিংবা আরেকজন গুরুত্বপূর্ণ এখান থেকে পার্শ্ব চরিত্র হচ্ছে বনবেন্দু বিশ্বাস, সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখান থেকে আরেকটা কোশ্চেন কিন্তু আমি বলবো, যেটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সাঁতার অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার? তার এইরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। যে কটা কোশ্চেন আমি কোনি থেকে বললাম, খুব ভালোভাবে তোমরা কিন্তু উত্তর তৈরি করে যাবে। এগুলোই যে পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এই বছর এখান থেকে কোশ্চেন আসার বা এই জায়গা থেকে বা এই পরিচ্ছদের এই অংশ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট একদম শেষে কিন্তু আমরা আসি প্রবন্ধ রচনা। নেক্সট এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। বাংলা ব্যাকরণ থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, বিশেষ করে এসিকিউ টাইপের কি কোশ্চেন আসতে পারে, নতুন আরেকটা ভিডিও করে আমি তোমাদের এই চ্যানেলেই কিন্তু কাল কিংবা পরশুর মধ্যে পোস্ট করব। দেখো, প্রবন্ধ রচনার জন্য আমি 3টে প্রবন্ধ রচনা খুব গুরুত্বপূর্ণ বলছি, এবং আরও 2-3টা তোমাদের এক্সট্রা করতে বলবো। 1 নাম্বার হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, কিংবা এর ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, বর্তমান যুগ ও কুসংস্কার। ঠিক আছে, একই হবে উত্তর, একই বা একই রকম পয়েন্ট অনুযায়ী এটা লেখা যায়। 2 নাম্বার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। 3 নাম্বার হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 3টে রচনা খুব ভালোভাবে তোমরা করবে, এবং আরও 3টে আমি তোমাদের এক্সট্রা করতে বলবো, সেটা হচ্ছে বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ, বাংলার উৎসব, আর চরিত্র গঠনে খেলাধুলা কিংবা বিদ্যালয় জীবনে খেলাধুলো। ঠিক আছে, এই 6টা রচনা যদি তোমরা করো, এখান থেকে একটা রচনা কিন্তু পরীক্ষায় পাবে।
মানে বিজ্ঞান কেন্দ্রিক একটা রচনা এমনভাবে কিন্তু তোমরা করবে যাতে করে যাই পড়ুক না কেন বিজ্ঞান ও কুসংস্কার, বর্তমান জীবন ও বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, কিংবা প্রতিদিনের জীবনে বিজ্ঞান, কিংবা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ, সবকটাতেই যাতে করে উত্তরটা লেখা যায় বা সুন্দর কয়েকটা পয়েন্ট তোমরা সাজাবে। যে ভাষায় রচনাটা আসুক না কেন বিজ্ঞান কেন্দ্রিক লেখা যাবে বা এমনভাবে সাজাবে যাতে করে প্রত্যেকটা রচনায় মোটামুটি লেখা যায়। ঠিক আছে, এইভাবে একটা রচনা তোমরা তৈরি অলরেডি করা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকের ভিডিওটা আমাদের এই অবধি থাকলো। খুব শীঘ্রই আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সেখানে যারা মাধ্যমিকের আরও যে টপিকগুলো আমি বললাম না, সেই টপিকগুলো সম্পর্কে কিভাবে সাজেস্টিভ কোশ্চেন তোমাদের দেওয়া যায় বা কোন কোন কোশ্চেনগুলোকে বাদ দিয়ে নতুন নতুন কী কী কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, নতুন ঠিক নয়, যেগুলো আমাদের প্র্যাকটিস করা হয়েছে, বহুবার কিন্তু লেখা হয়েছে, বহুবার আমরা প্র্যাকটিস করেছি, অনেক রকম টেস্ট পেপার আমরা সলভ করেছি, সেই টাইপেরই কিছু গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের কোশ্চেন আমি তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা।